যেভাবে দিনকাল চলে ভালো কাটে না রে, অনেক খারাপ কাটে। টাকা পয়সা না থাকলে কোনোদিনও ভালো কাটে না। কিরে মিজান, তোরা দুইজন বন্ধু মিলে কি গল্প করছিস? কত দুঃখে সুখে লাভ করি। তোর আবার দুঃখ সুখ আছে? আমার দুঃখ নাই, খেলে আমার বুকটা ভরাই দুঃখ। তোর আবার কি দুঃখ রে শুনি? ওই দেখো না, আমার শেখ হাসিনা আমার একলা থুয়ে গেছে গা, আমার আর ভাল থাকে না। যদি আমার নিয়ে গেত তা ওইটুকু আমার মনে সান্ত্বনা দেখাতাম। ও যে গেছে আমার ছাইরা, ও যদি আমার হাতে নিয়ে কইতো যে আমার টয়লেটটা সাফ করিস, তাও সাফ করতাম, তাও ওর হাতে গেতাম। মনে করো যে আমার যে টয়লেট সাফ করে নিয়ে তা আমার মানে একটা ঠেকতো, বুঝছা? আমার নিয়ে জানাই ব্যর্থ, আমার এই জায়গায় আইসা আইসা কত ডাহি যে আসো ওইটু সাক্ষাৎ করি, তাও করে না। আচ্ছা, কথা হলো যে ঠিক আছে না, যে তোমার ছেড়ে চলে গেল, তোমার কি কিছু বলছিল? কি আর বলুম, বলছিল যে নিয়ে যাইবো, খুব আশা দিছে আমার, খুব এই বুকের ভিতর খুব আশা দিছে। আহা, আচ্ছা কাউসার, তুমি কিছু বলছো না? দেশ শেখ হাসিনা নিয়ে ও এত দুঃখে জর্জরিত, তুমি কিছু বলো শুনি। শেখ হাসিনার আলোচনা বাদ দে দাও, ওর আলোচনা আমার শুনবো না। কাপুরুষনে কাল ভারতে পালিয়ে গেল, ওর আলোচনা এখনো করবার নিছে তুই? থামো ব্যথা, এটা তো আমার কেবল ইয়ের কথা বললাম, এটা আমার আবেগ, আবেগ জানো, এটা আবেগ আমার, আমার থুয়ে একলা থুয়ে গেছে গা। তোমরা কি জানো যে শেখ হাসিনার নামে যে সুন্দর আর পক্ষে কথা কইতেছো, যদি পুলিশ জানে তোমার হোগায় বাস দিব? দিল্লি আর কি করুম, জামু চলে, তুমিও চলে যাবে? আমও চলে যাবো, আমি কষ্ট সহ্য চলে বিদেশে, বিদেশে কাউসার, যাইবই তো, এই যে কাছাকাছি ইন্ডিয়ায়, বিদেশে বিদেশে।